আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন। আজকে আসলাম মালয়েশিয়ার পেনাং কুসবি নামক একটা জায়গায়। এই জায়গাটা অসাধারণ সুন্দর। আমার রুম থেকে মাত্র 17 কিলোমিটার দূরে, যেটা কিনা যদি প্রাইভেট কার কিংবা মাইক্রো গাড়ি দিয়ে আসা হয় তাহলে 30 থেকে 40 টাকা ভাড়া লাগে, কিন্তু খুবই সহজেই মালয়েশিয়ার সরকারি বাসে এই জায়গায় আসলাম মাত্র 1 টাকা 40 পয়সায়। জায়গাটা যদি আপনাদেরকে দেখায়, অসাধারণ সুন্দর জায়গা। আর এই বিল্ডিংটার নামই মূলত কুসবি 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 এই বিল্ডিংটার নাম কুইসবি কুইসবি এই বিল্ডিংটার নাম মূলত। আর এই যে এখানকার মূল আকর্ষণ এই সামুদ্রিক যে দ্বীপটা আছে, এই দ্বীপগুলো এই সাইডে আছে, ওই সাইডে আছে, যেগুলো কিনা ছোট ছোট দ্বীপ, ছোট ছোট দ্বীপ আকারে। আর এই জায়গার সমুদ্র থেকে যে বাতাসটা আসে, এটা কিন্তু খুবই ঠান্ডা একটা বাতাস, অসাধারণ সুন্দর পরিবেশটা, এক কথায় অসাধারণ। আর এই যে সৌন্দর্য, এই সৌন্দর্য দেখে আমি মুগ্ধ হয়েছি। মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ, অসাধারণ সুন্দর, মাশাআল্লাহ। আর এই জায়গার সমুদ্রের যে বাতাস, মানে একেবারে ঠান্ডা শীতল একটা বাতাস অনুভব করা যায়, যেটা কিনা সমুদ্রের পানির সাথে ভেসে আসছে। তবে এই সৌন্দর্য দেখে আমার কোরআন শরীফের একটা আয়াতের কথা মনে হচ্ছে, যেটা কিনা একটা সূরার ভিতরে আল্লাহ তাআলা বারবার বলেছেন। সেটা হলো সূরা আর রহমান। সেখানে একটা আয়াত বারবার বলা হয়েছে, ফাবিআই আলাই রব্বিকুমা তুকাজ্জিবান। যে তোমরা, আল্লাহ বলেছেন যে তোমরা আমার কোন কোন নিদর্শনকে অস্বীকার করবে। আসলে আল্লাহর কোনো নিদর্শনকে অস্বীকার করা যাবে না। এটা আল্লাহর একটা নিদর্শন, সমুদ্র। আর সমুদ্র মাঝখানেই ঠিক একটা পাহাড় বা দ্বীপ, যেটা কিনা আল্লাহ জমিনের বুকে পাহাড়কে পেরেক হিসেবে গেঁথে রেখেছেন। প্লেন যাচ্ছে। আর এই সাইডে আছে মূলত পেনাং এয়ারপোর্ট, যেখান থেকে প্লেন উঠে যায়। প্লেন কত নিচ দিয়ে যাচ্ছে। আর পাথরগুলো প্রচুর পরিমাণে পিছলে, যার কারণে হাঁটতে একটু কষ্ট হচ্ছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আসিসুল জব্বারুল মুতাকাব্বির। সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরুল লাহুল আসমাউল হুসনা। ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আসিসুল হাকীম। আসলে এইরকম সুন্দর জায়গা আসলে আল্লাহর প্রশংসা বেশি বেশি করতে মনে চায়। আল্লাহ আল্লাহ, ইয়া সালাম, মাশাআল্লাহ, কত সুন্দর জায়গা, অসাধারণ সুন্দর। তবে যারা প্রবাস জীবনে একাকিত্ব সময় কাটায়, তারা কিভাবে তাদের সময় পার করে এটা শুধু তারাই জানে। আমি মনে করি যে যারা একাকিত্ব সময় কাটায়, তাদের এই সময়টা অন্যদিকে ফোকাস যাতে না হয়ে যায়, খারাপ দিকে ফোকাস না করে, তাদের মন ভালো রাখার জন্য মাঝে মধ্যে ঘোরার খুবই প্রয়োজন। কারণ ঘুরে বেড়ালে মন মানসিকতা ঠিক থাকে এবং অভিজ্ঞতাও বাড়ে। আর পাথরের উপরে এই যে এগুলো কিন্তু সব শ্যাওলা হয়ে গেছে, ক্যাকড়া আছে। আর এখানে পানি নেই অবশ্য। আপনারা সবাই জানেন যে সমুদ্রে জোয়ার ভাটা চলে। এখন পানি নিচের দিকে আছে, যখন রাত হবে তখন কিন্তু পানি আবার উপরের দিকে উঠে আসবে।
আয়াতুল কুরসি পাঠ করবো এবং আয়াতুল কুরসি পাঠ করতে করতে আপনাদেরকে এই সৌন্দর্যটা দেখাবো। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। অসাধারণ সুন্দর বাতাস আসছে, প্রকৃতির যে ঠান্ডা বাতাসটা সেটা এখানে অনুভব করা যায়। আমরা মালয়েশিয়ায় যেখানেই কলকারখানা কিংবা ফ্যাক্টরিতে কাজ করি, আমরা কিন্তু সেখানে ন্যাচারাল যে বাতাসটা আছে এই বাতাসটা কিন্তু পাই না। আমরা যেই কোম্পানিতে কাজ করি, প্লাস্টিক ফ্যাক্টরি, রবার ফ্যাক্টরি, সব কোম্পানিতেই কিন্তু কেমিক্যাল ছাড়া কোনো কোম্পানিতে কিন্তু কাজ হয় না। আমি মনে করি যে যারা কেমিক্যাল কোম্পানি বিভিন্ন পেরেশানিতে আছেন, আপনারা মাঝে সাঝে সমুদ্রের পাড়ে কিংবা বিভিন্ন দ্বীপে ঘোরাফেরা করতে পারেন, এতে আপনার মন মানসিকতাও ঠিক থাকবে এবং আপনি সমুদ্রের এই যে ন্যাচারাল যে বাতাসটা, এখান থেকে আপনি ন্যাচারাল অক্সিজেনটা গ্রহণ করতে পারবেন আর অনুভব করতে পারবেন যে বাতাস কতটা শান্তিদায়ক হতে পারে। মানে আপনি এখানে প্রাণ ভরে শ্বাস নিতে পারবেন বুক ফুলিয়ে, কারণ এখানে আপনি কোনো বাধা থাকছে না যে আমি যদি শ্বাসটা নিই কোনো কেমিক্যাল আমার পেটের ভিতরে চলে যেতে পারে, এইরকম কোনো বাধা এখানে। কারণ এখানে কিন্তু কোনো ধরনের কোনো কলকারখানা কিংবা ফ্যাক্টরি নেই, এখানে শুধু গাছ আর গাছ, সবুজ, যেগুলো কিনা এই যে এটা কিন্তু একটা দ্বীপ, এই দ্বীপের ভিতরে কিন্তু সবুজ গাছ আর গাছ, আর এই গাছ থেকেই মূলত অক্সিজেন আসে আর সমুদ্র থেকে ঠান্ডা বাতাস। এই ন্যাচারাল জিনিসটা আসলেই উপভোগ করার, যে এখান থেকে ঠান্ডা যে বাতাসটা আসছে এটাতে আসলে অন্তর ঠান্ডা হয়ে যাওয়ার জন্য যথেষ্ট। বুক ফুলে এই জায়গায় আপনি শ্বাস নিতে পারবেন। আপনাদেরকে আমি আমার আনন্দের মুহূর্তটা শেয়ার করার চেষ্টা করলাম। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।